Hey guys, welcome back to my channel Day Out with Rakhi and welcome to my another Day Out vlog. So আজকের vlog-এ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা খাই না, এটা আজকে আমরা হেয়ার কেয়ারের জন্য ইউজ করব। তো পুজো তো এসে গেছে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এগুলো খুবই প্রয়োজনীয়। তো চলো আজকের vlog-এ আমরা দেখে নিই টক দইয়ের সাথে আমার হেয়ার কেয়ারটা, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। লাগছে টক দই, লাগছে একটা ডিম, লাগছে পাতিলেবু, লাগছে ক্যাস্টর অয়েল। টক দই কিন্তু আমাদের চুলটাকে সফট করতে সাহায্য করে, ক্যাস্টর অয়েল চুলের গ্রোথে খুব ভালো কাজ করে। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে আমি প্যাকেটটা কেটে অর্ধেকটা টক দই দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে কিন্তু কুসুম সমেত দিতে হবে, কারণ এই ইয়ক চুলের গ্রোথে খুব সাহায্য করে। আর এতে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, এটা ড্যান্ড্রফ রিমুভ করতে হেল্প করে। এবার এতে দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল চুলটাকে আরও ঘন করতে, স্ক্যাল্পটাকে নরম করতে সাহায্য করে। তো আমি আমার চুলের লেন্থ ওয়াইজ ক্যাস্টর অয়েল 2 চামচ ইউজ করছি, যার যেরকম চুলের লেন্থ ওয়াইজ ক্যাস্টর অয়েল বাড়াতে বা কমাতে পারে। তো এবার এই সবগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এটা দেখতে একটু বেশি লিকুইড টাইপের লাগছে, বাট কোনো প্রবলেম হবে না। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর এটাকে আমি অ্যাপ্লাই করব। তো এখানে আমি আমার চুলটাকে ভালো করে কোম্ব করে নিয়েছি। ফার্স্টে আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, অ্যান্ড বাকি যেটা থাকবে সেটা আমি পুরোটা চুলে অ্যাজ আ মাস্ক ইউজ করে নেব। তো চুলে পুরোটা এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। চুলটা বেশ শুকিয়ে এসছে, এবার এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। আর শ্যাম্পু করার পর চুলটা কিন্তু অনেকটা শাইনি লাগছে, খুব সিল্কিও লাগছে আর খুব সফটও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।